2024কে বিদায় দিতে বছরের শেষ দিনে লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। তবে তারা কিছুটা হতাশ হয়েছেন বছর বিদায় ও বরণে সৈকতে বাড়তি বিনোদনের ব্যবস্থা না থাকায়। পর্যটকরা বলেছেন উৎসবে এমন নিস্তেজ সৈকত তাদের মন খারাপ করে দেয়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে হাজারো মানুষের আকুতি। তারা দেখছেন ঘটনাবহুল শেষ সূর্যাস্ত। তাই বছরের শেষ দিনটা উপভোগ করতে কক্সবাজার সৈকত জুড়ে লাখো পর্যটকের ভিড়। মানুষ হিম সমুদ্রে স্নান করে মন শীতল, ছবিও তুলছেন। নতুন বছর উদযাপন উপলক্ষে আমরা পুরো ফ্যামিলি সহ আমরা আসছি বেড়াইতে এবং অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। তো মনে হচ্ছে যে ভিন্ন রকম কিছু একটু উপভোগ করতে আসছি। হ্যাঁ, আশাটা আমাদের সার্থক হয়েছে। কিন্তু পর্যটকদের পুরনো আক্ষেপটা বছরের শেষ দিনে আবারও উঠে এলো জোরসোরে। অন্যান্য সময়ের মতো বছরের এই দিনটাতে বাড়তি কিছু আয়োজন দরকার ছিল। 31 উপলক্ষে একটা বড় ধরনের একটা বিশাল আয়োজন করলে, কারণ এখানে তো অনেক পর্যটক আসে। আনন্দ চাই, একটু উৎসব চাই, যেটা এই বছর হচ্ছে না। আমরা খুব দুঃখ প্রকাশ করছি। হোটেল ব্যবসায়ীরা বলছেন এখন পর্যটকের কমতি নেই, কিন্তু প্রশাসন থেকে কোনো আয়োজন না থাকায় তারা পর্যটকদের কাছে লজ্জা পান রীতিমতো। যেহেতু প্রশাসন আমাদেরকে সে ধরনের কোনো নির্দেশনা আমরা কোনো দিক থেকে পাই নাই, সেজন্য আমরা আপাতত 31st নাইট উপলক্ষে আমাদের কোনো প্রোগ্রাম আমাদের হোটেলে আমরা করতেছি না। নিরাপত্তা সেটআপ যদি বলেন, নিরাপত্তা সেটআপটা আমরা বরাবরের মতো যথেষ্ট শক্তভাবে রাখছি। আমাদের ডগ স্কোয়াড টিম থাকবে, আমাদের এডিশনাল রিইনফোর্সমেন্ট গার্ড, সিকিউরিটিস থাকবে, ভলান্টিয়াররা থাকবে। তবে কিছু তারকামানের হোটেলে বছরের বিদায় ও বরণে নিজস্ব কিছু বিনোদনের ব্যবস্থা রেখেছে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন এখন, এবং পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সৈকতে এবার কোনো আয়োজন করা হয়েছে কিনা জানাবেন। এবং যেটি আপনার রিপোর্টেও আমরা দেখছিলাম যে সৈকতে তেমন কোনো আয়োজন থাকছে না, সেই ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? সূর্যটা একটু দেখাই যে শেষ 2024-এর শেষ সূর্য বিদায় নিল, একটু একটু করে শুধু দেখা যাচ্ছে। আপনি হয়তো খেয়াল করা যাচ্ছে কিনা যায় না, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই। তো এখন যে বিষয়টা হচ্ছে, এই সূর্যকে স্বাগত জানাতে মানুষ আর মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে ঘটনাবহুল এই সূর্য 2024 রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ তৈরির যেমন এখানে এই সূর্যতে মেখে আছে, একইভাবে নানা ঘটনা মেখে আছে। তাই জন্য এই সূর্যকে বিদায় দেবার জন্য এখন কক্সবাজার সৈকতে দেশের প্রান্ত থেকে, নানা প্রান্ত থেকে মানুষ এসে হাজির হয়েছেন। আমরা যৎসামান্য মানুষকে এখানে পর্যটককে দেখাতে পাচ্ছি, যারা বিদায় জানাচ্ছেন 2024-কে। আর এই যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে যে কক্সবাজারে এত এই উৎসবের দিনে আজকে প্রায় 7 থেকে 8 বছর ধরে কোনো ধরনের এই সমুদ্র ছাড়া আলাদা কোনো বিনোদনের ব্যবস্থা নেই। মাঝে মধ্যে পর্যটন দিবস উপলক্ষে কিছু বিনোদনের আয়োজন হয়, কিন্তু মানুষ যেটা আশা করে, যারা দূর দূরান্ত থেকে বড় আশা নিয়ে কক্সবাজারে আসেন, তাদের জন্য এবারও কোনো ধরনের কোনো উন্মুক্ত কনসার্ট বা কোনো ধরনের বিনোদনের কোনো ব্যবস্থা এবারও গ্রহণ করা হয়নি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরাও কোনো ধরনের এই ধরনের বক্তব্য পাইনি কেন এই আয়োজনটা তারা করেন না। কিন্তু হতাশার কথা সবসময় পর্যটকরা বলেন, তারা যে আশা নিয়ে কক্সবাজারে আসে, সমুদ্র দেখবেন, সময় কাটাবেন পরিবার পরিজন নিয়ে, তারা উন্মুক্ত কনসার্ট দেখবেন, আনন্দ ফুর্তি করবেন। আমরা জানি না আজকে রাত্রে অবশ্যই ফানুস উড়ানো যেতে পারে কিনা বা পারবে কিনা, যদি বা প্রতি বছর ফানুস উড়ানো হয় সুগন্ধা পয়েন্টে, বিশাল মানুষের সমাগম হয়। যদি সুযোগ থাকে আমরা সেটা 71 দর্শকদের দেখ এবং সূর্য ডুবে গেল। রাখতে থাকুন মিন্টু, পরবর্তীতে নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।